প্লেয়ার বৃন্দদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বক্স। আমাদের ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। দুর্লভদি গোল্ডেন ওয়ারিয়র্স ভার্সেস দুর্লভদি লায়ন কিং। ফিল্ডিং প্রান্তে আছে দুর্লভদি গোল্ডেন ওয়ারিয়র্স এবং ব্যাটিং প্রান্তে শুভ উদ্বোধনী দুইজন ব্যাটসম্যান নামছেন। তারা হচ্ছেন দুর্লভদি লায়ন কিং। বল বল আমি মাইক্রোফোন তুলে দিতে চাই আমাদের গ্রামের ধারাভাষ্যকার জব্বার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি। তার সুন্দর ভয়েসের নৈপুণ্যে আমাদের ধারাভাষ্য পরিবেশন করার জন্য জব্বার ভাই কিন্তু আমাদের মাঝে আছেন। তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ স্নেহভাজন পলাশ মাইক্রোফোনটি আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল, সেই স্বপ্নের ফাইনাল, যে দুটি দল অংশগ্রহণ করেছে সেই দুটি দল হলো দুর্লভদি গোল্ডেন ওয়ারিয়র্স ভার্সেস দুর্লভদি লায়ন কিং। দুর্লভদি লায়ন কিং তারা টসে জয়লাভ করে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে। ফাইনাল চলতেছে। হ্যাঁ স্কোরবোর্ডে কি আছে? স্কোরবোর্ড আমিনুর, স্কোরবোর্ডে কাউকে দাও। Final match, your performance, what happening? আমিনুর একজন স্কোরবোর্ডে পাঠাও। ফাইনাল ম্যাচের প্রথম বল কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। স্কোরবোর্ডে কে? তুমি যেখানে থাকো না কেন অতি দ্রুত স্কোরবোর্ডের সব কাছে চলে এসো। ইসরাফিল মঞ্চের সামনে থেকে, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই একটু সাইডে দাঁড়াই। মঞ্চের সামনে থেকে আমরা একটু সাইডে দাঁড়াই। মঞ্চের সামনে থেকে আমরা একটু সাইডে দাঁড়াই। আশেপাশে দুই পাশে অনেক জায়গা আছে। মঞ্চের সামনে পানি আছে ভালো না ভাই, পানি স্কোরবোর্ডে কাউকে পাঠাও। ইসরাফিল আমাদের যেখানে থাকো না কেন ভাই এমনি সমস্যা শুরু হয়েছে। ও আজকে লাইভে দোকান তো একটু ভাই কি আছে ভিডিও দিচ্ছে না বরিশাল। হ্যাঁ ভিডিও নাকি রাজশাহী দিচ্ছে। বরিশাল তো নাই কে? রাজশাহী দিচ্ছে আজকে তো আমি তো খবর নেই খেলা রাজশাহী আমাদের যে স্বপ্নের মেগা ফাইনাল কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান দুর্লভটি লায়ন কিংসের ফরেন রিক্রুট মিঠু, এখানে আমাদেরকে আম্পায়ার দেখে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইরফান খান। বোলিং আক্রমণে ওই ঘূর্ণি বলের জাদুকর ব্যাট করলেন ঘন্টায় বল চলে গেল বাইরে অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 4, ওই মিঠুর ব্যক্তিগত সংগ্রহ 4। ইনিংসের প্রথম বল থেকে একটি দৃষ্টিনন্দন 4 রান উপহার দিলেন। ব্যাট করলেন ওখানে অফ টাইম, চমৎকার ফিল্ডিং করলেন ওখানে ফিল্ডার। এবারে কোনো রান হলো না। হয়ে গেল, অসাধারণ ফিল্ডিং করলেন ওখানে। এবারে কোনো রান হলো না। আরেকটি বল ভাগ্য সুপ্রসন্ন বলবো আমি ওই ব্যাটসম্যান মিঠুর। নো বল, নো বলের ইঙ্গিত করলেন এখন আম্পায়ার। বল অতিরিক্ত রান, এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 5। চলে গেল ওই কালখানার অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 9, কোন উইকেট না হারিয়ে দুর্লভটি লায়ন কিংস। মঞ্চের সামনে দিকে যারা আছি আমরা সবাই একটু চেপে যাই, মঞ্চের সামনে থেকে আমরা একটু সাইডে দাঁড়াই। তোমার সিহাব মঞ্চের সামনে থেকে আমরা একটু সাইডে দাঁড়াই ভাইয়া। এখানে দাঁড়ানো যাবে না প্লিজ, এখানে দাঁড়ানো যাবে না। তোমার সিহাব একটু সাইডে দাঁড়াও ভাইয়া। এই যে পাশে ছেলে পেলে বলে যে বাচ্চারা তোমরা একটু পাশে সাইডে দাও, ওই পাশে জায়গা আছে। হীরা প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। দলীয় সংগ্রহ 13, কোন উইকেট না হারিয়ে দুর্লভটি লায়ন কিংস। এমনি দেখি না ভাই, ওটা আম্পায়ার কল দেখি না, এমনি দেখি না। আম্পায়ার তো ভিতরে ভিতরে এমনি আম্পায়ার কল দিতে পারে না। দ্বিতীয় ওভারের আক্রমণে দলীয় অধিনায়ক আব্দুর রাজ্জাক, মারছে রে এমনি খাইতেছি। ব্যাটসম্যান হলেন দলীয় অধিনায়ক ইরফান খান। ব্যাট করলেন অফ ড্রাইভ, বল চলে গেল ওই ফরেন রিক্রুট রাজুর হাতে। এবারে কোনো রান হলো না। চমৎকার শট, চলে গেল মিডল অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 17, কোন উইকেট না হারিয়ে দুর্লভটি লায়ন কিংস। আরেকটি বল হয়ে গেল অফসাইডের বাইরে, সম্পূর্ণভাবে পরাস্ত। এবারে কোনো রান হলো না। চমৎকার শট। সুপার ফ্রেশ 4-এর মার আমরা লক্ষ্য করলাম। এই 4-এর সুবাদে রান সংখ্যা 25। দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। রান সংখ্যা 25, কোন উইকেট না হারিয়ে দুর্লভটি লায়ন কিংস।
একটা বলে একটা চলো বল চলে গেল মিডল অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এই চারের সুবাদে রান সংখ্যা 29। সুপার ফ্রেশ চারের মার। আর বল আরে আমি দেখতেছি আমার ওটা আসে না ভাই সিরিয়াল না বলটা সংগ্রহ করে বলটা বল কিন্তু না বলগুলো মঞ্চে জমা দেওয়া পূর্ণ বলগুলো মঞ্চে জমা দিলে পুরস্কার আছে। একটা বল জমা দিলে 50 টাকা পুরস্কার। এটা বল দে খাবো এটা বল দে দিয়েছ ভাই 100 আরো এটা খাই দেন না 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 চারের মার ওখানে আমরা লক্ষ্য করলাম। পুরাতন বলগুলো আমাদের মঞ্চে জমা দিয়ে লুফে নেওয়া 50 টাকা। যাদের কাছে পুরনো বল আছে আমাদের মঞ্চে জমা দিলে কিন্তু 50 টাকা পুরো জিতে নিতে পারো। বোলিং প্রান্তে তুষার ইবনে সালাম 3 ওভার খেলা চলছে। 3 ওভার শেষে দলের স্কোর 52। বলতে না বলতে ব্যাটিং প্রান্তে মিঠু সেই ফরেন রিক্রুট দুর্লভ যে লায়ন কিং এবং কোনো রান নয়। ফুল পিচ খেলে বোধহয় অনেকে কি খেলা দেয় এদিকে তো বল তৃতীয় ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভার শেষে দলীয় স্কোর রাফসান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মঞ্চে আসেন রাফসান ভাই। চতুর্থ ওভারের খেলা শুরু হতে যাচ্ছে। বোলিং প্রান্তে মেহেদি, ব্যাটিং প্রান্তে দলীয় ক্যাপ্টেন ইরফান। মানুষ এক মাস বল লাগবে, বল মাত্র 20,000 টাকা পায় না। ওই বলটা আমাদের কাছে ফেরত দিয়ে আল্লাহ কেবল ফিরে দিলে পরে এমন চতুর্থ ওভারের প্রথম বল নিয়ে প্রস্তুত মেহেদি, ব্যাটিং প্রান্তে ইরফান দলীয় কান্ডারি, দলীয় অধিনায়ক দৌলতে লায়ন কিং। ওভারের প্রথম বল
সুন্দর শট, সুন্দর শট দেখতে পেলাম আমরা সেই ইরফানের ব্যাট থেকে। আমরা একটা পুরনো স্মৃতি মনে করতে চাই। গত বছর কিন্তু দুর্লভী জাগরণ যুব সংঘের সিজন 16 চ্যাম্পিয়ন টিম দুর্লভী লায়ন টিম, তারা কিন্তু পরপর দুবার ফাইনাল ম্যাচ খেলছে। দেখা যাক এবারে ট্রফি কি তারা আবার পুনরায় নিতে পারে কিনা। বলতে না বলতে আবার পরের বল সুন্দর শট, এবং এখানে কিন্তু একটি চারে দেখা পেলাম আমরা। দলীয় স্কোর দলীয় স্কোর 7 আউট। দলীয় ক্যাপ্টেন ইরফান আউট হয়ে গেলেন, 4 বোল্ড আউট। দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্সের সেই সুন্দর নৈপুণ্য বলার মেহেদি, তার হাতের চমক আমরা দেখতে পেলাম। দলীয় কান্ডারি, দলীয় ক্যাপ্টেন সেই ইরফান তার সাথে প্রতিহত করতে পেরেছে মেহেদি। সুন্দর বলার, সুন্দর বল করে থাকেন সেই মেহেদি। আমরা দেখছি তার কাছ থেকে ওভারের পরের বল, দেখা যাক কি হয়। সুন্দর শট খেলার চেষ্টা, সেখান থেকে একটি 4 রানে কিন্তু পেলাম আমরা, এবং চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি। ক্রিকেটের ফাইনালিং প্রক্রিয়া চলছে। ব্যাটিং প্রান্তে দুর্লভী গোল্ডেন, দুর্লভী লায়ন কিংসের দলীয় কান্ডারি ক্যাপ্টেন মিঠু, এবং দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্সের কর্নার বোলিং করলেন। খেলার যখন এই অবস্থা, আমি মাইক্রোফোনটি তুলে দিতে যাচ্ছি আমাদের ধারাভাষ্যকার জব্বার ভাইকে। ধন্যবাদ স্নেহভাজন পলাশ, মাইক্রোফোনটি আমার হাতে হস্তান্তর করার জন্য। চলছে 5ম ওভারের খেলা, দলীয় সংগ্রহ। ছিয়াত্তর 1 উইকেটের বিনিময়ে দুর্লভী লায়ন কিংস চমৎকার শট, ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন। সঙ্গে সঙ্গে ঢুকে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল, সঙ্গে সঙ্গে 5ম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 5ম ওভারের খেলা শেষ 81 উইকেটের বিনিময়ে। চমৎকার রান রেট মেনটেন করে তারা ব্যাট করে চলেছেন। ফাইনাল ম্যাচ, একটা চাপ তো অবশ্যই সবারই থাকে। শেষ হাসি মিঠুর জন্য একটি পুরস্কার ঘোষণা। সে যদি 7 রান করতে পারে এই ফাইনাল ম্যাচে, তার জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা। অনেক দূর থেকে দেখতেছি, আমার না এরপরে মিঠু হাইলাইট দেখতে পাবো। আক্রমণে মেহেদি দলীয়
বিভাগের সবচেয়ে আস্থাভাজন হাত ফসকে বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার শট, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। বাংলার 4টি রান, এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 93। চমৎকার শট, দৃষ্টিনন্দন, নরভেরা, মনোমুগ্ধকর, প্রেমে বেঁধে রাখার মতো শট, অনেক দিন মনে রাখার মতো শট আমরা লক্ষ্য করলাম ওই মিঠু রইল থেকে। চমৎকার একজন ক্রিকেটারের নাম মিঠু, চমৎকার একজন পরিশ্রমী ক্রিকেটারের নাম ওই মিঠু, কিংবদন্তি ক্রিকেটারের নাম ওই মিঠু। চমৎকার একটা ক্রিকেটীয় প্যাকেজের নাম ওই মিঠু। যত কিছু বলে প্রশংসা করি না কেন, তার প্রশংসা করে তার প্রশংসা শেষ করা যাবে না। অত্যন্ত মেধাবী একজন ক্রিকেটারের নাম ওই মিঠু। মিঠুর বড় আসলে শেষ করা আরো একটি ওভারের পরে সমাপ্তি ঘটলো। ষষ্ঠ ওভারের খেলা শেষ। 98 এক উইকেটের বিনিময়ে নতুন ওভারের আক্রমণে তথা সপ্তম ওভারের প্রস্তুত ওই ফরেন ক্রিকেট মিঠু। গতবারের ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই মিঠু চমৎকার ড্রাইভ করলেন, বল চলে গেল মিডিয়াম অঞ্চল দিকে। সবুজ কালচার মুক্তিতে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এই চারের সুবাদে দলীয় সংগ্রহ কিন্তু 102 রান, দলীয় 100 রান পূর্ণ হলো। অফসাইড মানে তেমন জোর না থাকার বলটি সীমানা খেলা হলো না। মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো 4টি রান, এই চারের সুবাদে দলীয় সংগ্রহ 106 রান। পরের বল সঙ্গে সঙ্গে ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভ করলেন, বল চলে গেল ওই মিডল অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো 4টি রান, এই চারের সুবাদে দলীয় সংগ্রহ 100 বল। মুহূর্তের মধ্যে বল চলে সীমানার বাইরে। আরো 4টি রান, এই চারের সুবাদে স্কোরবোর্ডে একটু বড় করে লেখো, বোঝা যায় না। 114 করলেন হন্ডায়, বল চলে গেল মুহূর্তের মধ্যে আবারও সীমানার বাইরে। 118 সপ্তম ওভারের খেলা শেষ। 118 অনেক বড় একটা স্কোরের প্রত্যাশায় দলীয় অধিনায়ক ইরফান খান। দেখা যাক তার এই দুই ব্যাটসম্যান তাদের লক্ষ্যমাত্রা কোন জায়গায় নিয়ে পৌঁছে দিতে পারে, সেটা এখন দেখবার বিষয়। ড্রাইভ করলেন অন্ডার, বল চলে গেল এই চারের সুবাদে রান সংখ্যা 122 করলেন। বলার এ বলে কোন রান হলো না।
কাজ রায় মানে খুব ক্যাচ তুলে নিলেন। উইকেটের পতন, সুপার ফ্রেশ উইকেটের পতন। ইস্তা করে খেলবার দিও একশো 26 চলছে অষ্টম ওভারের খেলা। পরিষ্কার বোর্ড আউট হয়ে আস্তে আস্তে পেভিলিয়নের পথ ধরলেন ওখানে কাজল সরকার। আমি তো খেলাম না, আমি তো খালি রান আপ বুঝিস ভাই, একটা বল পাইছি পিছে সুজন এন্টারপ্রাইজ উইকেটের পতন। সব লেগে দুটা বল মারলি বল ঘুরছে না একটি বল হয়ে গেল। পরিসমাপ্তি ঘটল। দলীয় সংগ্রহ 126 আর মাত্র 12টি বলের খেলা বাকি। দেখা যাক এই 12 বল থেকে আর কোন রান সংগ্রহ করতে পারে, সেটা এখন দেখার বিষয়। আক্রমণে এই চারের সমান রান সংখ্যা 130। চমৎকার শট, বল চলে গেল ওই কালকোনার অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো 4টি রান। উইকেটের বিনিময়ে চমৎকার শট, বল চলে গেল ওই এক্সট্রা কভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। 140। আমি ফাইনাল আমি খেললাম আর মিঠুর ব্যক্তিগত 110, 500 টাকা রেডি করো ইরফান। ভাই
यूएस स्टोर करके यूएस यूएस মানে ইউসুফ মানে ইউসুফ মানে ইউতে হলে ইউসুফ আর হিসেবে সব নতুন ব্যাটসম্যান ইউএস সরকার। ভালো লাগছে একটা ভালো লাগছে সাব্বাস আর সম্মান করে এই তিনটা মনে প্রস্তুত ব্যাটসম্যান, আর হয়তো 3টি বলের খেলা বাকি আছে। ইমরান ভাই 47। ভাই ইমরান ভাই কেন আছেন হ্যাঁ ভাই খেলা ভিতরে হার জিত আসুন আমি চমৎকার শট, দৃষ্টিনন্দন শট, মনোভেরা শট। ওই মিঠুন উইলার থেকে আমরা লক্ষ্য করলাম এই 4 সুবাদে আছে কতজন দলীয় 150 রান করতে হলো 151 নিয়ে সবাই বসে অসাধারণ অসাধারণ। ঘুরান বলটা উপরে বানা। চমৎকার শট, চমৎকারের মার। পানি ডালে একটু 159 লক্ষ্যমাত্রা 160 বল থেকে 160 রান। ভাই ভাই খেলে দিই দ্রুত ফিল্ডিং সাইড আমরা মাঠে দেখতে চাই দ্রুত। ভাই 1 মিনিট সময় 1 মিনিট কয় না কিছু খাওয়া না না ভাই আমরা আর 10 ওভার শেষ করে আমরা এমনি কিছুই খাবো না ও তুমি বসো না ফিল্ডিং সাইড দ্রুত মাঠে নামে। বসো বসো না না এদিকে দেখা এরা সবার আগে কোন একটা ব্যানারে যেন কেউ হাত না দেয়, কোন একটা ব্যানারে যেন কেউ হাত না দেয়। এদিকে দেখা খেলা শেষ হওয়ার সাথে সাথে ব্যানারগুলো সুরক্ষিত থাকবে, কেউ যেন একটা ব্যানারে হাত না দেয়। যদি কেউ দেখতে পায় যে কেউ একটা ব্যানার ছিঁড়ে ফেলেছে বা ব্যানার নিয়ে গেছে, তার জন্য কিন্তু সংগঠন কঠোর ব্যবস্থা নেবে। কেউ একটা ব্যানারেও যেন হাত না দেয়। কমেন্টস পড়েন মাঝে মাঝে সব রফিকুল ভাই সবাই ফাইনাল ম্যাচ কমেন্টস পড়ি দেন রিপ্লাই দিন না আর নাই কমেন্ট
সবাই বেশি বেশি কমেন্টস করেন, এটা কিন্তু ফাইনাল ম্যাচ চলতেছে ঠিক কেন তিনটা দিন এটা আমার বাসায় যায় নিতে হবে ভাই, আর 2 মাস থাকবো, তারপরে কিন্তু বিশেষভাবে অনুরোধ করছি। আজকের কাটা দিচ্ছেন কেমন লাগে আর্মি খুঁজা পেয়েছে 233 নিয়ে গেছে না, এখন যদি রাজুভাই একটা রান নিয়ে নেয়, রাজুভাই ম্যান অফ দ্য টিম একটা নিয়ে নিলে 300 ডাকতে কয়ে হয়ে গেছে যুক্ত হবে না, যুক্ত হবে। সরে যায় ক্যামেরাতে আইব, আতিক ধরে সরে যা বোলিং ফাইস্ট রাজুভাই ধরে সরে যায় আইব। কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হবে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফরেন রিক্রুট রাজু এবং আব্দুল রাজ্জাক তারা মাঠে প্রবেশ করলেন। বুঝলাম না ভাই, বুঝলে গেল ফ্যান নিল স্কোর এখানে স্কোর বলো ঠান্ডা লাগে আপনার জন্য ঠান্ডা লাগে না ওকে প্রথম বল থেকে কিন্তু আমরা একটা চার মারলো ফতোল্লা। যেন পাখির মতো ছুটে বেড়ায় পুরো মিঠু, অত্যন্ত পেশাদার একজন ক্রিকেটারের নাম ওই মিঠু। আমি ব্যাটিং করবার সময় তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলাম, তার প্রশংসা করে শেষ করা যাবে না। প্রথম ওভারে তিনি সবচেয়ে আপনি খেলবেন এখন যেন ম্যাচের অর্ধেকটা তারা পকেটে নিয়ে নিলেন। সমস্যা নাই, দেখা যাক দুই লোকাল ওখানে তুষার এবং রাজ্জাক দলীয় অধিনায়ক তারা তার দলকে জয়ের বন্ধনে লক্ষ্য করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। প্রস্তুত ব্যাটসম্যান তুষার, আরেকটি দল হয়ে গেল। বেঞ্চের বল দেন না,
পেসের কল দে প্রত্যেক বলে এরা 2 বল করে পেসের কল দিছে আরেকটি বল হয়ে গেল, এটিও কিন্তু ডট বল। 12 রানের মাথায় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি কিন্তু শিকার করে নিলেন ওখানে মিঠু। উইকেটটি শিকারের সাথে সাথে শৈশবে ফিরে গেলেন, 2 হাত প্রসারিত করে সেই বিশ্ব ক্রিকেটের নন্দিত ফাস্ট বোলার শোয়েব আখতারের কথা কিন্তু তিনি মনে করিয়ে দিলেন। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে লেগের দিকে ঘুরিয়ে দিলেন, লেগ দিয়ে বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আর এই 4-এর শুরুতে রান সংখ্যা 16। ফিল্ডার হলেন আহসান, তার হাত ফসকে বল চলে গেল ওই মিরার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। এই 4-এর সমানে রান সংখ্যা 20, 1 উইকেটের বিনিময়ে। বললে যে ঘটনা টাইপ করলেন অন টাইপ, বল চলে গেল ওই কাউপাওনার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এই 4-এর সুবাদে রান সংখ্যা 24। টাইপ করলেন বোলার স্পেক্টার, এক হাতে ঝাঁপিয়ে পড়ে পাঁচ পাখির মতো ক্ষিপ্রতার সাথে বলটাকে কবজি করলেন। এ বলে কোনো রান হলো না, আরেকটি বল হয়ে গেল। ওখানে চমৎকার ফিল্ডিং আমি লক্ষ্য করবো। 71 নাম্বার জার্সি পরে তো খেলোয়াড় রবিন অসাধারণ ফিল্ডিং করলেন। আরো একটি ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 24, 1 উইকেটের বিনিময়ে হারিয়েছে তারা মহা 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 মূল্যবান একটি উইকেট। আক্রমণে আহসান হাবিব, ব্যাটসম্যান হলেন এক্ষেত্রে তুষার। স্টাম্পের বাইরে কাট করতে চাইলেন, সম্পূর্ণভাবে পরাস্ত ব্যাটসম্যান তুষার। আরেকটি বল স্টাম্পের বাইরে বল চলে গেল ওই কাউপাওনার অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। বাংলো আরো 4টি রান। এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 28। টাইপ করলেন বোলার ব্যাক নো বল। ওখানে আম্পায়ার নো বলের ইঙ্গিত করলেন। নো বল মানে তো ফ্রি হিট, ফ্রি হিট মানে মার ঘুরিয়ে ওয়াই। ফ্রি হিট কিন্তু বলবৎ থাকলো। মাঝখানে আরো একটি অতিরিক্ত রান পারলো। স্টাম্পের উপরে ব্যাটে বলে করতে পারলেন না ওখানে তুষার। সব ভালো, সব ভালো। 2-3 ফিল্ডার টেনশনে জমা মারে, কই দাঁড়াবে না। 2-3টে ফিল্ডার আছে মানে এগুলো টেনশনে মারবে, এগুলো কই দাঁড়াবে, যেটা দাঁড়ায় মানে এটা মানে থাকবে। আরেকটি বল হয়ে গেল, স্টাম্পের বাইরে। আম্পায়ার প্রচারিত করে জানালেন আরো একটি অতিরিক্ত রান ওয়াইড থেকে। করলেন ওখানে চমৎকার ফিল্ডিং করলেন কাজল দেওয়ান। আক্রমণে আহসান হাবিব করলেন, ওখানে ফিল্ডিং করলেন আমি বলবো রবিন সেলিম। 55 নম্বর জার্সি পরে খেলোয়াড়। আরো একটি ওভারের পরে সমাপ্তি ঘটল। তৃতীয় ওভারের খেলা শেষ, 35।
আক্রমণে ইরফান খান দলীয় অধিনায়ক স্টাম্পের বাইরে বল চলে গেল সীমানার বাইরে উইকেট রক্ষকের হাতকে ফাঁকি দিয়ে লফটেড শট সামথিং ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট কিন্তু ওখানে চমৎকার ফিল্ডিং করলেন ওখানে রবিন এবারে কোনো রান হলো না। সুন্দর সুন্দর রাজ্জাক খেলা বানায় খেল কি ব্যাট পাইছোস না নিচে ব্যাট তোমার ব্যাট আমি নিয়ে নিচ্ছি পরে আমি নিয়ে নিচ্ছি আমার দায়িত্ব হাইরার পরে সবাই গেছে ফালায় আমারটা কত দিচ্ছেন না ভাই বড় হাত করে নিয়ে গেলি শেষ এদের ছোট আছে লাগে না ভাই সবার মধ্যে থাকলে ই থাকে আর ভাই নেতা আছে না বেশি করে কত আছে আমি না আনতাম ভাই যদি না আনতাম কি অবস্থা আপনারা চলে আসতাম আমার নাই কম্বল লম্বল হইতো না কাতলা কি আছে ওইটা মোটা আর তাহলে এই করুন ব্যানার আছে না ভাই তিন সাইড গাড়লাই নিয়ে আমার তো চার্জ দিতেন এখন তো লাগবো না আমার ফোনটা আমাদের চার্জ ভাই এটা কি এটা গায়ে ফোনের না
চার শট বল চলে গেল ওই এক টাকা অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে আক্রমণে হলে ক্ষেত্রে আব্দুর রাজ্জাক লক্ষ্যের শট ওখানে বোলার রবিন লেগের দিকে ঘুরিয়ে দিলেন বল চলে গেল বাইরের অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে এই চারের সুবাদে রান সংখ্যা ৭৯ ষষ্ঠ ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল ষষ্ঠ ওভারের খেলা শেষ ৭৯ এক উইকেটের বিনিময়ে দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার আক্রমণে আউসার লাইভ করলেন অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে তুষার এবং রাজ্জাক যেন প্রত্যেককে পার্টনারশিপ করে চলেছেন দেখা যাক এই দুটি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে তারা জয়ের বন্দরে নঙ্গর করাতে সেটা এখন দেখবার বিষয় আরেকবার হয়ে গেল ওয়াইড এবং ফায়ার করে চার বুঝে সিদ্ধান্ত নিতেন ওয়াইড এবং 4 রান যুক্ত হবে ৯২ আস্তে আস্তে কিন্তু চমৎকার একটি পার্টনারশিপ করে তুলেছে আমরা লক্ষ্য করছি চমৎকার শট ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন চমৎকার একটি চার চেক করে দিলেন একটি বল প্রস্তুতকারী মিঠু তার হাতে বল মানে নিশ্চিত বল হলে ওর হাতে জম ছোট ভাই ইমরান ভালো সপ্তম ওভারের খেলা এদিকে দলীয় সংগ্রহ ৯৩ প্রস্তুত ব্যাটসম্যান তুষার লক্ষ্যের শট সপ্তম ওভারের খেলা শেষ ৯৩ এক উইকেটের বিনিময়ে ১৮ বল থেকে ৬৭ রানের প্রয়োজন ১৮ বল ৬৭ রান বলে ৬৭ তাহলে ৩ ওভারে ভালো দুইটা
লাগে ভাই বান্ধব ফাইনালে শেষ হওয়ার সাথে সাথে কেউ যেন মাঠে প্রবেশ না করে। আতশবাজির শো, আতশবাজির কারিশমা, আতশবাজির যে ঝলকানি, সেই ঝলকানি উপভোগ করবার জন্য অধীর আগ্রহে যারা বসে আছেন তাদের জন্য আর কিছুক্ষণ পরে সেই আতশবাজির ঝলকানিতে দুর্লভটি জাতীয় দিবসের মাঠ প্রাঙ্গণ আলোক সজ্জায় সুসজ্জিত হবে। সঙ্গে সঙ্গে রিভার্সিভ করলেন, চলে গেল সীমানার বাইরে। এই চারের সমানে দলীয় সংগ্রহ 100 নতুন ম্যাচটা রোমান আরেকটি চারের মারামারি কত বলো चले ना दे दूसरा भाई विकेट ना दे खेली तो बुझबी ना এসে বল পড়ে দিবে বল চলে গেল ওই গাড়ি অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো 4টি রান। এই চারের সীমানা দলীয় সংগ্রহ 115। ভালো ভালো তুষার খেলা রান অনেক রান আর রয়েছে 300 রান। তাহলে রানের দিক দিয়েও বেশি পায়, আবার উইকেট দিক দিয়ে বেশি পায়। সুতা খেলা দিন শাকিব ভাই সবগুলো টাইম দিয়ে শেষ করে আছে ভাই তুষার ভাই 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 বল আমি আমার যে গল্প মাঠ সবাইকে আমি আমি আমার চার দেওয়া আছে আমি আমি শুনে এখন দেখি ভালো ভালো চলে বল হয়ে গেল নতুন ব্যাটসম্যান শাকিল কানেকশন করতে পারেন ঠিকভাবে। আরো একটি ওভারের 9 বল থেকে জয়ের জন্য 41 রান। ক্রিকেটে অসাধ্য বলে অনেকটাই অসাধ্য ব্যাপার। 6 বল থেকে সেটা এখন দেখবার বিষয়। 6 বল 41 রান। ফাইনাল ম্যাচের পরে কেউ মাঠে প্রবেশ করবে না। ফাইনাল ম্যাচের পরে ম্যাচ শেষ হওয়ার পরে কেউ মাঠে প্রবেশ করবে না। ভাই ভাই লাইভ তো কিছু দেখ কামা আইডিয়া আছে কিছু লেগে কি ব্যাপারে আতশবাজির পরে যত পারা উদযাপন করবে। আতশবাজির পরে
চমৎকার ফিল্ডিং ওখানে রাজু ভাই রাজু ভাই ধরেন কেউ যেন মাঠে প্রবেশ না করে। আমি বারবার বলছি, ফাইনাল ম্যাচের পর কেউ যেন মাঠে প্রবেশ না করে। বাজি শো তারপরে উদযাপন, আগে বাজি শো তারপরে উদযাপন। মাত্র 31 রান খেলা শেষ হওয়ার পরে কেউ যেন মাঠে প্রবেশ না করে। খেলা শেষ হওয়ার পরে কেউ যেন মাঠে প্রবেশ না করে। লাস্ট ওয়ান ডেলিভারি ভাজি উঠবো বাজি ফাইনাল ম্যাচ শেষ কভারটা কই মাঠে প্রবেশ করবে, কেউ যেন মাঠে প্রবেশ। দুই লাইন অভিনন্দন ইয়াসিন ব্যাটে কভারটাতে কভার তোর পায়ের নিচে কভার ব্যাটের কভার তোর পায়ের নিচে এটা নিয়ে আমরা ওই দিকে কি সেকেন্ড আগে করে না একটু আনন্দ দেখান ওই যে বাজে বাজে ফুটবো না কারণ এত বাজে কিনছে ইয়াসিন তোর কি কইছিস ইয়াসিন তোর কইছিস নিচে একটা দুই ব্যাগ